আমি কিছু উদাহরণ দিয়েছি এখানে, উদাহরণগুলো আমরা একটু দেখব। দেখেন, আমি বললাম বাংলাদেশ। আচ্ছা দেখেন, আমি আগে এই জিনিসটার একটু উদাহরণ দিই। আমি বললাম আমি একটা ক্লাসে গেছি, ক্লাসে একটা রহিম নামে একটা ছেলে আছে, ক্লাসে রহিম নামে একটা ছেলে আছে। এখন আমি ক্লাসে গিয়ে বললাম রহিম দাঁড়াও। কি বললাম? রহিম দাঁড়াও। তাহলে ক্লাসে যদি রহিম দাঁড়াও বলি, তাইলে ক্লাসের কি যতগুলা ছেলে আছে, যতগুলা বালক আছে সবাই দাঁড়াবে, নাকি শুধুমাত্র রহিম একজন দাঁড়াবে? অবশ্যই শুধুমাত্র রহিম একজন দাঁড়াবে, তাই না? অবশ্যই শুধুমাত্র রহিম একজন দাঁড়াবে। এখন আমি যদি বলি ছেলেরা দাঁড়াও, ক্লাসে গিয়ে যদি বলি ছেলেরা দাঁড়াও, তাহলে এখানে কি শুধুমাত্র রহিম দাঁড়াবে, নাকি পুরো ক্লাসের ছেলেরা সবাই দাঁড়াবে? অবশ্যই পুরো ক্লাসের ছেলেরা সবাই দাঁড়াবে। আচ্ছা, অথবা আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিই। আমি বললাম ছেলেরা অনেক ভালো, ছেলেরা অনেক ভালো। এখন ছেলেরা অনেক ভালো বলতে কি পুরো বাংলাদেশের, পুরো পৃথিবীর সবগুলা ছেলেকে বোঝাইছে, নাকি শুধুমাত্র একজন ছেলেকে বোঝাইছে, নাকি শুধুমাত্র দুইজন ছেলেকে বোঝাইছে? এখানে ছেলেরা ভালো বললাম, ছেলেরা ভালো, কোন ছেলেরা ভালো? পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীর সবগুলা ছেলে তো ভালো হতে পারে না। যারা দর্শক তারা তো ভালো হতে পারে না, যারা বেবিচারী তারা তো ভালো হতে পারবে না। তাহলে ছেলেরা ভালো বললে এখানে পুরো সব ছেলে জাতিকে বোঝাই না। হতে পারে সেটা কয়েকজন ভালো, হতে পারে সেটা একটা অঞ্চলের ছেলেরা ভালো, হতে পারে সেটা 20% ভালো, হতে পারে সেটা আবার সবাই ভালো, এরকম হতে পারে। অর্থাৎ ছেলেরা ভালো বললে সবগুলো ছেলেকে বোঝাই না, মানে নির্দিষ্ট করে কতগুলো ছেলে বোঝাই না, নির্দিষ্টতা বোঝাই না। আচ্ছা, আমি যদি বলি রহিম ভালো, কে ভালো? রহিম ভালো। তাহলে এখানে কি সবগুলো ছেলেকে বোঝাইছে, নাকি শুধুমাত্র রহিমকে বোঝাইছে? অবশ্যই শুধুমাত্র রহিমকে বোঝাইছে, এবং ফিক্সড করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখেন, এই রহিম যেটা ফিক্সড করে দেওয়া থাকবে, যেটা ফিক্সড করে দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন, যেটা নির্দিষ্ট করে বলা থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন। আর যেটা নির্দিষ্টতা না বুঝিয়ে সবাইকে একসাথে বোঝাবে, সমজাতীয় সবাইকে একসাথে বোঝাবে। এখন রহিম না, ছেলেরা মানে হচ্ছে অনেকগুলো ছেলে, সেটা সবাই হতে পারে, সেটা 20% ছেলে হতে পারে, সেটা 30% ছেলে হতে পারে, সবাইকে বোঝাবে। এই নির্দিষ্ট না বুঝিয়ে পুরো একটা জাতকে বোঝাবে, পুরো একটা জাতকে বোঝাবে, তার নাম হচ্ছে কমন নাউন। অর্থাৎ বইটা হবে কমন নাউন। একইভাবে জরিনাকে না বুঝিয়ে শুধু যদি বলি জরিনা এদিকে আসো, আমি যদি বলি জরিনা তুমি বাড়ি যাও, তাহলে জরিনা একাই বাড়ি যাবে, জরিনা একাই বাড়ি যাবে। তাহলে জরিনা এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে, এই জন্য জরিনা হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি মেয়েরা বাড়ি যাও, মেয়েরা বাড়ি যাও, তো কয়জন মেয়ে বাড়ি যাবে? এখানে তো নির্দিষ্টতা বোঝাই নাই, কয় পার্সেন্ট মেয়ে বাড়ি যাবে, কয় পার্সেন্ট মেয়ে বাড়ি যাবে, এটা তো নির্দিষ্টতা বোঝাই নাই। এই জন্য যেটা নির্দিষ্টতা বোঝাবে না সেটা হচ্ছে কমন নাউন। মানে নির্দিষ্টভাবে না বুঝিয়ে পুরো সমজাতীয় সবাইকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। আমি আশা করি এতটুকু বেসিক ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, আমি বললাম ঢাকা ইজ আ স্মল সিটি। কি বললাম? ঢাকা ইজ আ স্মল সিটি। ঢাকা একটি ছোট শহর। আচ্ছা, আমি ঢাকা বলছি, আপনি কি ঢাকা মানে কি আপনার কি ফেরিসে চিন্তা করবেন? পৃথিবীতে ঢাকা কয়টা? ঢাকা একটা। তাহলে আমি ঢাকা বললে আপনি নির্দিষ্ট একটি শহরকে, আপনি ফিক্সড একটা নির্দিষ্ট শহরকে বুঝবেন, এটাই ঢাকা। আপনি ফিক্সড একটা শহরকে বুঝবেন, এইটাই ঢাকা। তাহলে এই নির্দিষ্ট করে ঢাকা বোঝাচ্ছে, এই জন্য ঢাকা হচ্ছে প্রপার নাউন। আর আমি যদি বলি ক্যাপিটাল, আমি যদি বলি সিটি, সেটা হতে পারে চট্টগ্রাম সিটি, সেটা হতে পারে ঢাকা সিটি, সেটা হতে পারে দিল্লি শহর, সেটা হতে পারে মুম্বাই শহর। সিটি বললে অনেকগুলা শহরকে একসাথে বোঝাই, একটাকে ফিক্সড করে বোঝাই নাই। এই জন্য অনেকগুলা সমজাতীয়, অনেকগুলা
জিনিসকে যদি একসাথে বোঝাই সেটা হবে কি নাউন? কমন নাউন। আমি বোঝাতে পেরেছি। আমি যদি বলি মাস্টার বুক, মাস্টার বুক মানে জানেন কোনটা? মাস্টার বুক মানে হচ্ছে এইটা, মাস্টার বুক মানে হচ্ছে এইটা ইংলিশ, এবং আমি যেটা ফলো করি, আমি নিজে যেটা পড়ি মাস্টার বুক। আচ্ছা, আমি যদি জাহাঙ্গীর স্যারের মাস্টার বুকের কথা বলি, এখানে কি আর পৃথিবীর কারো মাস্টার আর পৃথিবীর কারো বইকে বোঝায়, নাকি শুধুমাত্র একটা বই ফিক্সড করে বোঝায়? অবশ্যই একটা বই ফিক্সড করে বোঝায়। কি করে বোঝায়? ফিক্সড করে বোঝায়। এরকম ফিক্সড করে বোঝালে সেটা হবে প্রপার নাউন। আর যদি বলি বুক, বুক বললে সেটা কেমিস্ট্রি বই হতে পারে, ফিজিক্স বই হতে পারে, সেটা জাহাঙ্গীর স্যারের মাস্টার বুক হতে পারে, সেটা রেজোনেন্স বুক হতে পারে, সেটা টেসলা বই হতে পারে, সেটা এই ডাইজেস্ট হতে পারে, সেটা রফিক স্যারের নিট বই হতে পারে, অনেক রকম বই হতে পারবে, অনেক রকম বই হতে পারবে। সেটা হচ্ছে কি? বুক। তাহলে একসাথে সমজাতীয় অনেকগুলো বোঝায়, সেটা কমন নাউন। একইভাবে আমি যদি যমুনার কথা বলি, আমি জেলেকে বললাম তুমি গিয়ে যমুনা থেকে মাছ ধরে নিয়ে এসে আমাকে খাওয়াও। জেলেকে বললাম তুমি গিয়ে যমুনা থেকে মাছ ধরে নিয়ে এসে আমাকে খাওয়াও। জেলে কি করবে? যমুনা থেকে মাছ ধরে নিয়ে এসে আমাকে খাওয়াবে। আমি বললাম যমুনার বাইরে যাওয়া যাবে না, যমুনার মাছই খাইতে হবে আমাকে। এখন আমি ঠিক আছে, তো জেলে যমুনাতে যাবে, যমুনাতে গিয়ে যমুনার মাছ আমার জন্য আনবে, আমি খাবো। এখন আমি যদি বলি, জেলেকে যদি বলি তুমি নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসো, তখন জেলে কি করবে? জেলে তো আর যমুনা নদীতে যাবে না, সেটা গঙ্গা হতে পারে, সেটা যমুনা হতে পারে, সেটা পদ্মা হতে পারে, সেটা অনেক নদী হতে পারে, যে কোনো নদী হতে পারে, যে কোনো নদী থেকে মাছ এনে আমাকে খাওয়াবে। তাহলে রিভার দ্বারা অনেকগুলো নদী একসাথে বোঝাচ্ছে। সমজাতীয় সব কিছুকে বোঝালে সেটা হবে কমন নাউন। আর নির্দিষ্ট ফিক্সড করে যদি বলে দেওয়া থাকে সেটা হবে প্রপার নাউন। আর আমি যদি বাংলাদেশ বলি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, তাহলে বাংলাদেশ বলতে শুধুমাত্র বাংলাদেশকেই বোঝাবে, একজনের দেশকেই বোঝাবে, একটা দেশকেই বোঝাবে। আর যদি বলে কান্ট্রি, সেটা হতে পারে কানাডা, সেটা হতে পারে ইন্ডিয়া, সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে যুক্তরাজ্য, যে কোনো দেশেই হতে পারবে কান্ট্রি বললে। এই জন্য যে ওয়ার্ডটা দ্বারা সমজাতি সবাইকে একসাথে বোঝাবে সেটা হবে কমন নাউন। আমি প্রপার নাউন এবং কমন নাউনের আলাদা আলাদা পার্থক্যটা আশা করি এতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি এগুলার রুলসে চলে যাব। দেখেন, মেটেরিয়াল নাউন কি নাউন? মেটেরিয়াল নাউন এর অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও, মেটেরিয়াল নাউন অর্থ বস্তুবাচক বিশেষ্য, এর অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। আবার খেয়াল করেন, এটির অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। কমন নাউন এবং মেটেরিয়াল নাউন, দেখেন কমন নাউন এবং মেটেরিয়াল নাউন। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি বলেছি একটু দেখেন, বস্তুবাচক বিশেষ্য হলেও বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। আমি প্রথমে আপনাকে বললাম রিভার। আচ্ছা, উদাহরণ দিয়ে দিই, এরপরে আমি আপনাদেরকে বাকিগুলা বলবো। আচ্ছা, রিভার, ওয়াটার, তারপরে বললাম বিফ, তারপরে বললাম কাউ, এবং হবে কি বিফ, এরপরে বললাম শিপ, ভেড়া, ফলে হবে কি মাটন। আচ্ছা, এবার দেখেন নেকলেস বা রিং, নেকলেস অথবা রিং হবে কি গোল্ড অথবা আয়রন অথবা কপার। আচ্ছা, এতটুকু বুঝছেন? এবার দেখেন, একটু বুঝেন, দেখেন কমন নাউন, মেটেরিয়াল নাউন। আচ্ছা দেখেন, আমি বলেছি এর অর্থ, মেটেরিয়াল নাউনের অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। একটু খেয়াল করবেন, রিভার এটা কি নাউন? রিভার বলতে শুধুমাত্র যমুনাকে বোঝায় না, শুধুমাত্র পদ্মাকে বোঝায় না, শুধুমাত্র গঙ্গাকে বোঝায় না, নাফ নদীকে বোঝায় না, শুধুমাত্র মিশরের কোন একটা নদী আছে ওটাকে বোঝাই না, নীলনদকে বোঝাই না। নদী বলতে
অনেকগুলো নদীকে বোঝায়, পৃথিবীর সকল নদীকে বোঝায়। কিন্তু এবার একটু খেয়াল তাহলে পৃথিবীর সকল নদীকে বোঝালে সেটা হবে কমন নাউন। তাহলে এবার একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখেন নদীর মধ্যে সাদা পানি থাকতে পারে, কালো পানি থাকতে পারে, গন্ধযুক্ত পানি থাকতে পারে, গন্ধহীন পানি থাকতে পারে, স্বচ্ছ পানি থাকতে পারে, লবণযুক্ত পানি থাকতে পারে, লবণহীন পানি থাকতে পারে। সব রকম পানি একসাথে হয়ে তৈরি করে রিভার। সবগুলা পানি একসাথে হয়ে তৈরি করে নদী। এই জন্য নদী একটা বস্তু হলেও, কমন না ম্যাটেরিয়াল নাউন একটা বস্তু হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। ওয়াটার, অনেক রকম বিভিন্ন রকম ওয়াটার মিলে কি তৈরি হচ্ছে? নদী তৈরি হচ্ছে। এই জন্য ওয়াটার হবে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি বললাম কাউ মানে হচ্ছে গরু। সেটা অনেক রকম গরু হতে পারে, অস্ট্রেলিয়ান গরু হতে পারে, থাইল্যান্ডের গরু হতে পারে, সাদা গরু হতে পারে, কালো গরু হতে পারে, বিভিন্ন রকম গরু হতে পারে, বলদ গরু হতে পারে, গাভী হতে পারে। আচ্ছা, কিন্তু গরু তৈরি করে কি দিয়ে? গরুর মাংস দিয়ে। গরু তৈরি হয় কি দিয়ে? গরুর মাংস, বিফ দিয়ে। অর্থাৎ বিফ এটা হচ্ছে বস্তু তৈরির উপাদান, গরু তৈরির উপাদান। তাহলে বিফটা হবে ম্যাটেরিয়াল নাউন, গরুটা হবে কমন নাউন। শিফ মানে হচ্ছে ভেড়া। শিফ মানে হচ্ছে কি? ভেড়া। দেখেন তো, বেড়ার মাংস মানে হচ্ছে মাটন, এবং শিফ মানে হচ্ছে বেড়া। বেড়ার মাংস দিয়ে তৈরি হয় কি? বেড়া তৈরি হয়। বেড়ার বিভিন্ন মাংস দিয়ে, পায়ের মাংস, মুখের মাংস, পেটের মাংস, এগুলা দিয়ে তৈরি হয় ভেড়া। এই জন্য যেটা দিয়ে তৈরি হয় বস্তু তৈরির উপাদান, সেটা হবে ম্যাটেরিয়াল নাউন, এবং যেটা তৈরি হবে সেটা হবে কমন নাউন। এবার দেখেন গোল্ড কভার। দেখেন তো, নেকলেস, রিং। মেয়েরা যে নেকলেসগুলা পরে, যে রিংগুলা পরে, সেগুলা গোল্ডের হতে পারে, সেগুলা কভারের হতে পারে, সেগুলা আয়রনের হতে পারে, সেগুলা বিভিন্ন রকম প্লাস্টিকের হতে পারে। কিন্তু যে নেকলেসটা পরে সেটা বিভিন্ন রকম হতে পারে। নেকলেস বলতে দুবাইয়ের নেকলেসকে বোঝায়, সৌদি আরবের নেকলেসকে বোঝায়। এই জন্য নেকলেস এবং রিং হবে কমন নাউন। যেগুলা দিয়ে তৈরি হয়, গোল্ড দিয়ে তৈরি হয়, কভার দিয়ে তৈরি হয়, আয়রন দিয়ে তৈরি হয়, প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এই জন্য এগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। এতটুকু কথা আপনাদেরকে কি করতে পেরেছি? ক্লিয়ার করা যায়, আশা করা যায়। দেখেন, রাইস এটাও হবে ম্যাটেরিয়াল নাউন। RIC, রাইস এটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। কারণ রাইস মানে হচ্ছে চাউল। আপনি এই চাউল দিয়ে অনেক কিছু করতে পারেন। চাউল দিয়ে আপনি কি করতে পারেন বলেন? আচ্ছা, ধরেন রাইস দিয়ে আপনি চাউল দিয়ে কি করতে পারেন বলেন? আপনি চাউল দিয়ে বিভিন্ন রকম, অনেক রকম 20-30 রকম পিঠা তৈরি করতে পারবেন। আপনি পরোটা, যে আমরা যে পরোটাগুলো খাই, যে পাউরুটিগুলো খাই, সবগুলো রাইস থেকে তৈরি, সবগুলো চাউল থেকে তৈরি। এই জন্য রাইসটা হবে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে এতটুকু যে উদাহরণ দিয়েছি, এই উদাহরণ থেকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে মূলত কমন নাউন তৈরির উপাদানই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি কি এই কথা বলতে পারি না? কমন নাউন তৈরির মূলত কমন নাউনের উপাদানই হচ্ছে, কমন নাউন তৈরির উপাদানই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মূলত কমন নাউন তৈরির উপাদানই হচ্ছে, উপাদানই ম্যাটেরিয়াল নাউন। উপাদানই কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আমি আশা করি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি, আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। এখন কি দেখব? কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন দেখার জন্য আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, সেটা একটু দেখেন। সেটা একটু দেখতে হবে। তামিম ইকবাল। কি বললাম? তামিম ইকবাল। এখন তামিম ইকবাল হচ্ছে বাংলাদেশের সাবেক ওপেনিং ব্যাটসম্যান। আচ্ছা, এখন এই তামিম ইকবালকে আমি চাইলে কি বলতে পারি? উনি একজন প্লেয়ার। ওনাকে চাইলে আমি কি বলতে পারি? উনি একজন প্লেয়ার। আচ্ছা, এতটুকু কথা বুঝছেন? তাহলে দেখেন তো, আমি তামিম ইকবালকে ফিক্সড করে বলে দিছি তামিম ইকবাল। আমি যদি বলি তামিম ইকবাল, অবশ্যই এটা ফিক্স করে বলে দিছি, এই জন্য এটা প্রপার নাউন। এখন আমি তামিম ইকবাল না বলে আমি বললাম প্লেয়ার। কি বললাম? প্লেয়ার। আচ্ছা, আমি যদি বলি প্লেয়ার,
তাহলে সেটা সাকিব আল হাসান হতে পারে, তামিম ইকবাল হতে পারে, মেসি হতে পারে, রোনালদো হতে পারে, নেইমার হতে পারে, শেখ মুরসালিন হতে পারে, জামাল বুইয়া হতে পারে, মুশফিকুর রহিম হতে পারে, মাশরাফি মুর্তজা হতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারে, যে কেউ প্লেয়ার হতে পারবে, যে কোনো প্লেয়ার হতে পারবে। এই জন্য এটা দ্বারা প্লেয়ার ওয়ার্ডটা দ্বারা শুধুমাত্র তামিমকে মুশফিককে বোঝায় না, এটি দ্বারা পৃথিবীর সমস্ত প্লেয়ারকে বোঝায়। এই জন্য এটা হবে কমন নাউন। ওই জাতীয় একজনকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বোঝাবে, এই জন্য এটা হবে কমন নাউন। আমি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে ক্রিকেট খেলে এরকম 700 জন মতো মোটামুটি 12 ক্যাটাগরি প্লেয়ার আছে ক্রিকেট খেলে, যে এরকম পুরো বাংলাদেশে। আচ্ছা, এখন আমি 700 জনকে ডেকে একটা মাঠের মধ্যে নিয়ে গেলাম। ধরেন আমি কোচ, আমি এখন 700 জন বাংলাদেশের যতগুলো প্লেয়ার আছে সবগুলাকে ডেকে মাঠে নিয়ে গেলাম। তারপরে আমি ভাগ করা শুরু করলাম। আমি একটা গ্রুপকে বললাম, আমি একটা গ্রুপকে বললাম তোমরা টি-20 খেলতে যাও। একটা গ্রুপকে কি বললাম, তোমরা বিশ্বকাপ চলতেছে টি-20, তোমরা টি-20 খেলতে যাও। আরেকটা গ্রুপকে আমি বললাম, আরেকটা টিমকে বললাম তোমরা টি10 খেলতে যাও। এবং বাংলাদেশে যে ক্যাটাগরির প্লেয়ার আছে তাদেরকে বললাম বাকিরা স্কোয়াড করো কিসের জন্য? বিপিএল খেলার জন্য। কি খেলার জন্য? বিপিএল খেলার জন্য। একটু খেয়াল করবেন, প্লেয়ার যেগুলো আছে সবগুলো প্লেয়ারকে আমি ডাকলাম। আমি ডেকে বললাম প্লেয়াররা কেউ একটা গ্রুপ টি-20 খেলতে যাও, আরেকটা টিম টি10 খেলতে যাও, আরেকটা স্কোয়াড বিপিএল খেলার জন্য বাংলাদেশে বসে থাকো। তাহলে এখান থেকে কি বুঝলাম? প্লেয়ার অনেকগুলো আছে, সেখান থেকে 10 জন বা 15 জন আমি কোথায় নিয়ে গেলাম, 15 জন একটার জন্য পাঠালাম, সেটা একটা গ্রুপ। তারপরে টি10 খেলার জন্য টিম পাঠালাম, সেখানেও 10-20 জন হবে, জানি না কয়জন হবে, সেটাও একটা টিম গেছে। তারপরে স্কোয়াড। একটু খেয়াল করে দেখবেন ভাইয়া, এই উপাদানগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এই উপাদানগুলো কি নাউন? কালেকটিভ নাউন। আমি আশা করি আপনাকে এতটুকু বেশি ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে এটা হবে কি নাউন? কালেকটিভ নাউন। অর্থাৎ কমন নাউনকে ভেঙে গ্রুপ করে ফেললে, টিম করে ফেললে, টুকরা করে ফেললে সেটা হবে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিকে বোঝাচ্ছে। এতটুকু কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। যদি আমি আরো একটা উদাহরণ দিই, আমি বললাম বেসিক টু ম্যাজিক ম্যাথ বই। আমি কি বললাম? বেসিক টু ম্যাজিক ম্যাথ। কি বললাম? বেসিক টু ম্যাজিক ম্যাথ টিএস বুক, বেসিক টু ম্যাজিক ম্যাথ বই। আমি বললাম বেসিক টু ম্যাজিক ম্যাথ বই। অবশ্যই যারা জব প্রিপারেশন নিচ্ছেন তারা খুব ভালো করেই জানেন মুত্তালিব পাহলভী স্যারের বই, ম্যাথ বই, যেটা আমি নিজেই ফলো করি। এরপরে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইকে এখন তাহলে নির্দিষ্ট করে বলে দিলাম, কে বেসিক টু ম্যাজিক ম্যাথ বই নির্দিষ্ট করে বলে দিলাম প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। আচ্ছা, এবার আমি এটাকে বেসিক টু ম্যাজিক ম্যাথ না বলে আমি বললাম বুক। সেটা বাংলাদেশের যে কোনো, সেটা পুরো বিশ্বের যে কোনো বই হতে পারে, কেমিস্ট্রি বুক হতে পারে, রসায়ন বুক হতে পারে, রসায়নের বই হতে পারে, সেটা ইংলিশ বই হতে পারে, যে কোনো বুক হতে পারে। তাহলে পুরো অনেকগুলো একসাথে বোঝাচ্ছে, সমজাতীয় সবাইকে একসাথে বোঝালে সেটা হবে কমন নাউন। এখন আমি প্রপার নাউন পেলাম, কমন নাউন পেলাম। এবার একটু খেয়াল করে দেখবেন, আমি বললাম লাইব্রেরি, আমি বললাম কি লাইব্রেরি। আমি বললাম কি ভাইয়া? লাইব্রেরি মানে, এবার একটু বোঝার ট্রাই করবেন, লাইব্রেরি মানে অনেকগুলো বইয়ের সমষ্টি, যেখানে কেমিস্ট্রি বইও থাকতে পারে, ফিজিক্স বইও থাকতে পারে, যেখানে বায়োলজির বইও থাকতে পারে, যেখানে গণিত বইও থাকতে পারে, বাংলা বইও থাকতে পারে। এই জন্য এইটা হবে বইয়ের সমষ্টি, অনেকগুলা বইয়ের সমষ্টি। এই জন্য এটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। এটার নাম কি? কালেকটিভ নাউন।
কালেকটিভ নাউন। আশা করি আমি এতটুকু কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এটা ক্লিয়ার করাতে পেরেছি। এটা যদি ক্লিয়ার করাতে পারি, এবার আমি দুইটা জিনিস লিখবো, এটা একটু দেখেন। কমন নাউন দেখেন বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বোঝাবে, একটু লিখবেন আমার সাথে, একটু লিখবেন। বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বোঝাবে, বস্তু বা ব্যক্তির কিসে বোঝাবে? সমষ্টিকে বোঝাবে। কি কাকে বোঝাবে? সমষ্টিকে বোঝাবে, বোঝাবে। আচ্ছা বুঝছি। 2 নাম্বার কথা দেখেন, কমন নাউনের গ্রুপ, কমন নাউনের বিভিন্ন ভাগ, কমন নাউনের বিভিন্ন ভাগই হচ্ছে কি এই কালেকটিভ নাউন। তাহলে আমি কি এইরকম বলতে পারি না? কমন, COMMON, কমন নাউন, COMMON, কমন নাউনের বিভিন্ন গ্রুপকে, বিভিন্ন বাক্যে, বিভিন্ন প্রকারকে, বাক্যে, বিভিন্ন বাক্যে কি বলে? কালেকটিভ নাউন বলে। কি নাউন বলে? কালেকটিভ নাউন বলে। আমি আশা করি এতটুকু কথা আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে আমি কালেকটিভ নাউন কি করে দিয়েছি? বেসিক ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন দেখবো ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এটা একটু দেখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, ওয়ার্ডের শেষে CY, CE, TY, TH, TION, শন, নেস, মেন্ট, হুড, SION, শন, শিফ, ডোম, RY, ইটিসি ইত্যাদি থাকলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমি যদি সংজ্ঞা বলি, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, দেখা যায় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, শুধুমাত্র অনুভব করা যায়, শুধুমাত্র আপনি জাস্ট একটু থিঙ্কিং করতে পারবেন, অনুভব করতে পারবেন, সেটাই হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি আপনাকে বলি অনেস্টি, সততা, কি বললাম? অনেস্টি, সততা। সততাকে আপনি দেখতে পান? আপনি কি অনুভব আপনি কি ধরতে পারেন? আপনি কি ছুঁইতে পারেন? আপনি কি পরিমাপ করতে পারেন না? তাহলে সততা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি আপনাকে বলি ডিসিপ্লিন, কি বললাম? ডিসিপ্লিন। ডিসিপ্লিনকে আপনি দেখতে পান? ডিসিপ্লিনকে আপনি ধরতে পারেন? আকৃতি আছে, আকার আছে, ওজন পরিমাপ করা যায়, ছোঁয়া যায় না, জাস্ট একটা অনুভব করা যায়, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি আপনাকে আরো একটা উদাহরণ দিই, ডিসিপ্লিনের পরে যদি আরো একটা উদাহরণ দিই, ধরেন চাইল্ডহুড। কি হুড? চাইল্ডহুড। চাইল্ডহুড, হুড, চাইল্ডহুড। চাইল্ডহুড তো আপনি দেখতে পারেন না, ছুঁইতে পারেন না, আপনি জাস্ট অনুভব করতে পারেন। যদি বলি ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, সেম, আপনি দেখতে পারেন না, ছুঁইতে পারেন না, আপনি দেখতে পারেন না, ছুঁইতে পারেন না, আকার নেই, আকৃতি নেই, ওজন পরিমাপ করা যায় না, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আশা করি এতটুকু কথা আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। অ্যাবস্ট্রাক্ট নাউনে 3টে জিনিস পাওয়া যাবে। একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে কোয়ালিটি, আরেকটা হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে স্টেট, অবস্থা বোঝাবে। কি বলছি? গুণ বোঝাবে, কোয়ালিটি বোঝাবে, স্টেট অবস্থা বোঝাবে, এবং অ্যাকশন বোঝাবে, কাজ বোঝাবে। তাইলে ওকে, আজকে এতটুকুর মধ্যে আমাদের নাউনের প্রকার একদম ক্লিয়ার হয়ে গেছে।